قال النبي صلى الله عليه وسلم إني فرطتكم على الحوض من مر علي شربا ومن شربا لم يظمأ أبدا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউস আল্লাহ তাআলা আমাকে যে হাউস দান করেছেন যে কুয়া দান করেছেন হাসর মাঠ যখন কায়েম হয়ে যাবে আমি নবী ওই হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় থাকব মাম্মাররা আলাইয়া শারিবা আমার যে উম্মতেরা ওই কুয়ার পার দিয়ে অতিবাহিত হবে আমি পেয়ালা ভরে ভরে ওই উম্মতদেরকে পানি পান করাবো আল্লাহ নবী বলেন মান শারিবা লাম ইয়াজমা আবাদা আমার হাত থেকে পানি পান করা পর্যন্ত এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত উম্মতের আর কোনো তৃষ্ণা লাগবে না এরে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি আল্লাহ নবী বলেন হুয়া হাউজুন এটা এমন একটা হাউস যেখান থেকে কোনো এরকম উঠতেই থাকে কিন্তু শেষ নাই দুনিয়ার সাগরের ভিতরে জোয়ার আছে ভাটাও আছে কিন্তু হাউজে কাউসারের পানি এমন একটা পানি হবে আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত একবার পান করলে আর তৃষ্ণা লাগবে না আল্লাহ নবী বলেন নিচের দিকে নজর করে দেখি 60টা নহর আয়েশা এই কুয়ায় লাগছে তাহলে হাউজে কাউসারের পানি কয় রকমের মজা এখানে পানির মজা পাওয়া যাবে দুধের মজা পাওয়া যাবে শরবতের মজা পাওয়া যাবে মধুর মজাও পাওয়া যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যারা হবে তারা প্রত্যেকই আমার হাতের এসে পানি পান করবে 60টা নহর আয়েশা শেষ হলো কোথায় হাউজে কাউসারের কুয়ার ভিতর আল্লাহ নবী বলেন জিবরাইল শুরু কই দুজন কথা বলতে না বলতে নতুন ফেরেশতার আগমন হয়ে গেছে আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল আমাকে আপনাকে ইন্তেহা বলছে শেষ বলছে শুরু বলে নাই কষ্ট মনে না নিলে আমার সাথে আসেন শুরুটা আমি আপনাকে দেখাই আল্লাহ নবী বলেন চলো শুধু আপনি নন রাইসুল মালায়েকা যাবেন সরওয়ারে দো আলম নবী দুজন যাবেন চলেন দুজন রওনা হয়ে গেলেন তৃতীয় ফেরেশতা রাহবার যাইতে যাইতে আল্লাহ নবীকে বলেন বাউন্ডারি ওয়াল টপকে নিচে নামতে হবে সিঁড়ি দিয়া আল্লাহ নবী নিচে নামলেন নামার পরে দেখলেন অনেক বড় একটা রুম বড় একটা তালা লাগানো আল্লাহ নবী ফেরেশতারা জিজ্ঞাসা করেন আমাকে কেন নিয়ে আসলা আল্লাহ তো ভালো কথা আবার তালা লাগানো কেন ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই তালার চাবিটাও আপনার হাতের ভিতরে আছে আল্লাহ নবী বলেন এখানে চাবি আমার হাতে কই কোনো চাবি তো নাই নতুন ফেরেশতা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরজার চৌকাঠের উপরে তাকান দেখেন কোনো কিছু লেখা দেখতে পান কিনা আল্লাহর হাবিব বলেন আমি দরজার দিকে তাকাইলাম চৌকাঠের ভিতরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম ফেরেশতা বলেন আবার নিচের দিকে তাকান আল্লাহ নবী বলেন নিচের দিকে তাকায় দেখে আবারও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত হবে আপনার জবানের তালার ভিতরে হাতটা দিবেন হাতটা হবে আপনি পয়গম্বরের শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন আপনার কাজ হলো বিসমিল্লাহ বলে হাত দেওয়া মালিকের কাজ হলো দরজা খুলে দেওয়া আল্লাহ নবী বলেন আমি দরজার সামনে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বললাম দরজার ভিতরে তালার ভিতরে হাত দিলাম তালা খুলে গেল দুই পাশ থেকে দরজার দুই পাশ ফেরেশতা সরায়া দিলেন লক্ষ্য করে দেখি 4টা শব্দ সেখানে লেখা 1 নাম্বার বিসমিল্লাহ 2 নাম্বার রহমান 3 নাম্বার রহিম সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আবারও তাকায় দেখি বড় অক্ষরে লেখা আল্লাহ প্রথম হলো বিইসমি এরপরে হলো আল্লাহ আরেক ওয়ালের ভিতরে লেখা আর রহমান আরেক ওয়ালের ভিতরে লেখা রহিম আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন পয়গম্বর শোনো এই 4টার বদৌলতে এখান থেকে শুরু করে হাউজে কাউসার পর্যন্ত নহর চলে গেছে শুরু হলো আল্লাহর কাছে থেকে শেষ হলো হাউজে কাউসারের জায়গায় আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন এই নিয়ামত যদি আমার কোন উম্মত পায় যাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর বললেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন এত বড় নিয়ামত খারাপ হবে এটা কি আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য আল্লাহ নবী বলেন না কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার পয়গম্বর শোনো আপনার উম্মতেরা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে যারা এই উম্মতের নিয়ামত প্রাপ্ত উম্মত হবে তারা আমল হইব তো ইনশাআল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বলেন প্রত্যেক কাজের শুরুতে আল্লাহর হাবিব দেখে আসলেন
সব কিছু দেখার পরে জমিনে নামলেন। নবী ব্যাকুল হয়ে গেছেন। জুতা পরতো নবী কয় বিসমিল্লাহির রহমানির রহিম, জামা পরতো কয় বিসমিল্লাহ, খানা খাইতো কয় বিসমিল্লাহ। নবী বারবার বলে, রাত হলে আকাশের দিকে তাকায় বলেন আল্লাহুম্মা ইন্নী আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা হাযান নাঈম। আয় আল্লাহ, আমি তোমার নবী, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে যেই নিয়ামত দেখে এসেছি, নিয়ামত থেকে তুমি আমারে মাহরুম করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে তো মাহরুম করা হবেই না, কিয়ামত পর্যন্ত যে বা যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত তাদেরকে দান করে দিব। কি বলতে হবে? অনেক টাকা লাগে, মেহনত, ওযু না। ঘরে ঢুকবেন বিসমিল্লাহির রহমানির রহিম, খানা খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, জুতা পরিধান করেন বিসমিল্লাহির রহমানির রহিম। যদি মনে না থাকে জুতা খুলে আবার মসজিদে ঢুকবেন, মনে থাকলো না কেন, আবার বের হইবেন, ডান পা দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। টুপি মাথায় দিবেন, আর আমি তো বিসমিল্লাহ ভুলে গেছি, শয়তানে ভুলাইয়া দিয়েছে। টুপি খুলে আবার টেবিলের উপর রাখবেন, আবার গিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিগুণ সওয়াব। কয় গুণ? বিবি সাহেবের কাছে যাবেন রাত্রে, ঘরে ঢুকবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিবির এক বালিশ আপনার এক বালিশ, বলবেন বিসমিল্লাহির রহিম। বাকি যে কাজ শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান দেখবেও না, শয়তান সেখানে মজাও নেবে না। কি বললেন? মুসলিম শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন, তোমরা যখন কোন ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে প্রবেশ করো, তোমার ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না। তাহলে ঘর হলো শয়তান মুক্ত। বলেন, ঘর হলো কি মুক্ত? শয়তান মুক্ত। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, যদি তোমরা বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করে দাও, তোমার খানার ভিতরে শয়তান প্রবেশ করলো না। তাহলে যে কাজের ভিতরে বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই কাজটা বরকতপূর্ণ হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করে। কি বললে? বলেন বলেন। হ্যাঁ, এটা কিন্তু আবার রাজনৈতিক বিসমিল্লাহ না। রাজনৈতিক বিসমিল্লাহর ভিতরে ভুল আছে, ওরা শুদ্ধ করে কইতে পারে না। মাইক না কয় বিসমিল্লাহ রহমানির রহিম, মানে ওটা শুদ্ধ না, ওটা রাজনীতি। কারণ কি, সামনে নির্বাচন, তো হ্যাঁ বক্তব্য দিলে বিসমিল্লাহ কয় না, হ্যাঁ ভোট দেওয়া যেত না। আর হ্যাঁ ভোট পাওয়ার জন্য বিসমিল্লাহ গুলো শুদ্ধ না ভুল? কয় না, শুদ্ধ না ভুল? নয়নপুরের এক নেতা মাহফিল উঠতে পড়ছে, আমার আগে বয়ান করবে, যাই কথা আউযুবিল্লাহির রহমানির রহিম। চিন্তা করেন, আউযুবিল্লাহর হাড্ডি গুড্ডি সব পাউডার করে ফেলাইছে। তাহলে এই আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ এগুলো সব হলো নির্বাচনের। বলেন, সব কিসের? নির্বাচনের, সুন্নাত না। আর সুন্নাত যদি হয় মোহাব্বত আর ভালোবাসা যদি বলে, অবশ্যই, যেহেতু বলছিলাম এটা কিন্তু প্রথম পুঁজি। বলেন কি এটা? কি প্রথম পুঁজি? শুরুটাই আমার বিসমিল্লাহ। এই জন্য সুন্দর করে যেন আমরা সহি শুদ্ধভাবে চেষ্টা করি, পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে কবিরের ভিতরে লেখক লেখেন, বিসমিল্লাহর কত বড় ফজিলত, বিসমিল্লাহকে আল্লাহ তাআলা কত মূল্য দিলেন, মানব জীবনে বিসমিল্লাহর কত গুরুত্ব বহন করে। তাফসীরে কবিরের লেখক লেখেন, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় মাফের আলেম শাইখুল হাদিস হুজুর লিখতেছেন, আল্লাহর এক বান্দী মারা গেছেন, স্বামী মারা গেছে, বিবির পেটে বাচ্চা 6 মাস। কত মাস বয়স? 6 মাস। এই মারা যাওয়ার সময় বিবির হাত ধরে ওসিয়াত করে গেছেন যে আমি যদি মারা যাই, আমার এই ছেলেটাকে তুমি আলেম বানাও। স্বামীর ওসিয়াত। আর আমরা বিয়ে করার আগে বউ লোকে যখন পার্কে বসে বসে বাদাম খায়, তখন নিয়াত করে দুইটা ছেলে যদি হয়, একটা ইঞ্জিনিয়ার হইব আর একটা ডাক্তার হইব। এমন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইছে, শেষ বয়সে এই বাপের এনে বৃদ্ধাশ্রমে শোয়াই থেকে যান আপনার কাজে পড়ে যায়। কিন্তু একটা আলেমের বাবাও আপনি পাইবেন না। আর ধরা খায় কখন? চালান হারায় যখন দেখে ছেলে ট্যাবলেট করে হয়ে গেছে, বাবা খোর হয়ে গেছে, আমাদের কাছে আসে পানি পড়ার জন্য। আচ্ছা, পানি পড়ার কাম পাচ্ছে, ওরা গুলি করে কলিজা জাজরা করলো আর কাম হইতাম। এই জগৎ এত খারাপ। আর যদি আপনার একটা ছেলে আলেম হয়, হাফেজ হয়, দেখবেন দুনিয়ারও আপনি বাদশা, আখিরাতেরও আল্লাহ বানায় দিবেন। আমরা দোয়া করি প্রত্যেকের ঘরে যেন আল্লাহ তাআলা সুন্দর একটা করে ছেলে দান করেন, আমিন বলি। যদি হয় আমাদের লাভ কি জানেন? এত ওয়াজের দরকার নেই, যার যার ফ্যামিলি ঠিক হয়ে গেলে এমনি ঠিক হয়ে যাবে। এজন্য প্রত্যেকের ঘরে একজন করে কোরআনওয়ালা যেন আল্লাহ তৈরি করে দেন, আমিন বলেন। নিয়াত আছে তো ইনশাআল্লাহ? মুরব্বিরা কয় ইনশাআল্লাহ, এখন ওইব নি আর আপনার না হোক নাতির তৈব,
ছেলের ঘরে হবে, মেয়ের ঘরে হবে। পাক্কা নিয়াত করেন, ছেলেদেরকে বোঝান আমার জীবন ব্যর্থ, আমি পারি নাই। তোরা নিয়াত কর তোর ঘরে একটা ছেলে যেন আলেম হয়, দুনিয়াও শান্তি আখিরাতে মুক্তির আশা করা যায়। সম্মানিত হাজিরিন, বিবির পেটে বাচ্চা রাইখা স্বামী মারা যাওয়ার সময় ওসিয়াত করলেন যে ছেলেটা মাদ্রাসায় দিও। বিবি সাহেব ওসিয়াত অনুযায়ী স্বামী মারা যাওয়ার পরে বাচ্চা ডেলিভারি হলো, বড় হয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুরকে বলছেন, হুজুর আমার ছেলেটা ওসিয়াত ছিল আলেম হবে, আমি রক্ষা করে দিয়ে গেলাম আপনার কাছে, আপনি পড়ায় দিবেন। ওস্তাদে প্রথম পড়াই কি মাদ্রাসায় নিয়ে কয় না, প্রথম শব্দটাই কি? হ্যাঁ, সবাই কিতাব খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ওস্তাদের মুখ খুললো, এরপরে ছাত্ররা ওই যে পিচ্ছি, ওরও প্রথম জবানের প্রথম শব্দই কি? হ্যাঁ, আল্লাহর নামে। কোন আল্লাহর নামে? যিনি রহমান, যিনি রহিম। তাফসীর ইবনে কাবির লেখেন, ছোট্ট এই মাসুম বাচ্চা যখন বলতেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম, ওই আল্লাহর নামে যিনি রহমান আর যিনি রহিম। আল্লাহ নবী বলেন, এমন টাইমের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবর পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখেন কবরের ভিতরে আযাব হয়, কিছু সময় পরে নবুয়তের দায়িত্ব পালন করার পরে আবার রওনা হয়ে গেলেন। কি দেখতেছেন কবরের ভিতরে আযাব নাই, আল্লাহর বান্দা খেলতেছে। জিজ্ঞাসা করলেন, ও মিয়া তুমি কবরের ভিতরে আসো, কিছু সময় আগেই দেখলাম তোমার কবরের ভিতরে আযাব হচ্ছে, এখন তোমার কবরের ভিতরে আযাব নাই কেন? আযাব বন্ধ হয়ে গেল। ওই মৃত ব্যক্তি বলেন, আমার একটা মাসুম বাচ্চা কসি জবানে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মালিক আমাকে ডাক দিয়ে কয়, তোর যে মাসুম বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে, এই ফেরেশতারা দলেরা ওর বাচ্চায় কয় আমি রহমান আমি রহিম। এই মাসুম বাচ্চার জবানে এত সুন্দর কথা শোনার বড় ওর বাবার কবরে আযাব দেওয়াটা সমীচীন হবে না। ওর বাচ্চার মুখে বিসমিল্লাহর বদৌলতে আমি আল্লাহ ওর বাবার কবরে আযাব বন্ধ করে দিলাম। কি দিয়ে? বলেন বলেন বলেন, আমল হইবে তো? বাড়ি যা প্রত্যেক বিবিকে বলবেন যে চাউল ধুইতেছো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারি কটো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। জানামাজ বিছাও, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে নিয়ামত কয় নহর? চারটা। কয় নহর? 4 নহর। নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে যারা, ওই নিয়ামতের হকদার হয়ে যাবে তারা। এজন্য বাজান দুনিয়াতে বাঁচবেন যতদিন, আজকের পর থেকে প্রথম ফাউন্ডেশন, প্রথম পুঁজি হলো বিসমিল্লাহ। বলেন প্রথম পুঁজি কি? প্রথম পুঁজিটাই যেন আমার আপনার বিসমিল্লাহ হয়। প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ। খানা খাইতে বিসমিল্লাহ, ঘড়ি হাতে দিচ্ছেন বিসমিল্লাহ, কাপড় পরতেছেন বিসমিল্লাহ, যেখানেই যাইবেন বিসমিল্লাহ। মানে কি? আমি আল্লাহর নামে শুরু করতেছি। আর এইভাবে শুরু করে মরণটাই যদি হয়, মরণটা হলো কার নামে? আল্লাহর নামে। এজন্য বলছিলাম যে আজকে আমাদের হলো ফাউন্ডেশন, পুঁজি। পুঁজি নিয়ে গেলাম। আজকের পর থেকে আমাদের মানব জীবনের যতটা কাজ হবে, নারী বলেন পুরুষ বলেন, কি হবে বলেন তো? বিসমিল্লাহ 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 মনে যেন থাকে ইনশাআল্লাহ। যারা দোকানদার, দোকান খুলতেছেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, দোকান খুলতেছেন বিসমিল্লাহ, তালা খুলবেন বিসমিল্লাহ। আর একটা দাওয়াত আমি আপনাকে শোনাচ্ছি। আমার পাশের এক বাজারে দুজন দোকানদারি করে, একজনের বাজারে বেশি বিক্রি হয়, আর একজনের দোকানে কম বিক্রি হয়। এখন দুষ্টামি করে সুপার ব্লু গাম আছে না, গাম দিয়ে ওর দোকানে তালা আটকায় দিচ্ছে, যে ওর এতগুলা তালা ভাঙতে ঘন্টা খানিক সময় লাগবে। আরে ঘন্টা খানিকের ভিতরে বেচা কেনা আমার দোকানে একটু বেশি। ঈদের সামনে, চাঁদ রাতের আগের ইতিহাস। মানুষ কত ফাঁসি হলে কাজটি করতে পারে দেখেন। আর ওই বেচারা ইউটিউব থেকে আমার এই বয়ান মাত্র 2 মিনিটে একটা বয়ান শুনছে যে বিসমিল্লাহ সকল গজব থেকে আল্লাহ বাঁচায় দেয়। সারাক্ষণ আমল করে, দোকান খুলতে, সারার নামাইতে সারাক্ষণ বিসমিল্লাহ বলে। এই বেচারা সুপার বলো গাম দেওয়া কিন্তু তালার ভিতরে, চাবি নিয়ে খুলতেছে, সব তালা ঠাস ঠাস করে খুলে দিতেছে। আর ওই দোকানদার পাশে থেকে তামাশা দেখে, কি ব্যাপার, সুপার বলে দিলে তো তারা ভাঙ্গা ছাড়া কোনো অবস্থা থাকে না, আর হ্যাঁ খুলে কেমনে? দোকান খোলার পরে কিছুক্ষণ পরে দোকানে আসছে, কি ব্যাপার ভাই কেমন আছেন? তো ভালো আছি। কিছু দেখছিলেন? না তো কিছু দেখিনি। কয় আমার একজন এসে কইলো আপনার সব তালার ভিতরে বলে সুপার বলে দেওয়া। কয় আমি তো কিছু পাই নাই, প্রতিদিন যেমনে করছে আজকে অমনি করছে। কি দিয়ে? মালিক পারে তো, বিশ্বাস হয় মালিক পারে। আরো রেওয়াজ শুনেন, থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বয়ান করতেছেন থানবী, মহিলা বাড়ি থেকে তার সন্তানকে ডাক দিয়ে কয় বাবা বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ। ছেলে তো মাসুম বাচ্চা বোঝে না, কয় বিসমিল্লাহ করে লাভ কি? আল্লাহ বরকত দেয়।
কো আমি নগদে বিশ্বাসী, বাকির ভিতরে নাই। এখন মা ছেলেকে বিসমিল্লাহ শোনায়, আর হুজুর তো মিথ্যা কথা কয় না, আর থানবী অনেক বড় আলেম, সুন্দর করে চকলেট কিনে ওই কৌটার ভিতরে রাখে, আর বলে বাবা যাও ওই কৌটার ভিতরে রাখা আছে, কিছুই বলবা না, শুধু বলবা বিসমিল্লাহ, আর বলবা আল্লাহ তুমি আমারে চকলেট দাও। বাচ্চা মানুষ আগ্রহ নিয়ে বিসমিল্লাহ, হাত দেয় চকলেট পায়, আর মায়ের মনে মনে খুশি করে জাগা, তাও তো আমার ছেলে বিসমিল্লাহ কইতেছে, এক সময় কইতে থাকুক। এইভাবে বেশ কিছুদিন চলে গেল, যে কোনো হাজতের জন্য মা বাহিরে চলে গেছে, ওই দিন আর চকলেট রাখার মনে নেই। রাস্তার ভিতরে মা সিজদায় পড়ে গেলেন, মরুভূমির ভিতরে। একবার আকাশের দিকে তাকায়, আর একবার মালিকরে ডাকে, আর বলে রব্বুল আলামিন, আজকে যে চকলেট নাই পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো, গোপনে ফেরেশতার মাধ্যমে চকলেট রাখলেও কেউ না জানলেও তুমি জানবা, আমার জানার দরকার নাই। তবে আমার মনে বিশ্বাস হলো এতদিন পর্যন্ত বিসমিল্লাহ আমার ছেলেকে আমি শিখাইছি, বরকত দিছি, আপনি আল্লাহ ডাইরেক্ট দেন নাই। আজকে যদি বিসমিল্লাহর বদৌলতে আমার ছেলে নিয়ামত পায়, জীবনে বিসমিল্লাহ বলবে না। আর আজকে যদি আমার ছেলে গিয়ে মাহরুম হয়ে যায়, আগামী কাল থেকেই কিন্তু তোমার নাম নেওয়া বাদ দিবে। মা কাঁদতেছে আর দোয়া করে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। ছেলে গিয়ে হাত দিছে, বিসমিল্লাহ খাইতেছে। বাড়িতে মা আসা মাত্রই কয়, মা আজকে 4টে পাইছে। কয়টা পাইছে? আবার মা সিজদা দিয়ে কয়, ওগো আসমানের মালিক, বিসমিল্লাহর এত বরকত বুঝি নাই, এতদিন পর্যন্ত চকলেট আমি রেখেছি একটা, আজকে আমার ছেলে পাইলো 4টা। ছেলেকে সুন্দর করে বুঝায় বলে, বাবা শোনো, আমি তোর নানা বাড়ি আইতে অনেক দেরি হইছে, প্রতিদিন আমি তোমার কাছে চকলেট রাখতাম তোমার জবান দিয়ে মালিকের বিসমিল্লাহ নামটা বলার জন্য, শোনানোর জন্য। আজকে কিন্তু চকলেট আমি রাখি নাই, আমি তো বাড়িতেই নাই, তোমার মালিক তোমাকে চকলেট দিছেন। ছেলে বার কান্দে আর কয়, মা আগামী কাল থেকে চকলেট লাগবে না, তোমার ছেলে এমনিই বিসমিল্লাহ বলবে। আমল হয়ে গেছে। এজন্য মাসুম বাচ্চাদেরকে এভাবে শিখাইবেন। কি জানো? বলেন বলেন কি? বিসমিল্লাহ। বিস্কিট হাতে দিবেন, আবার নিবেন হাত থেকে, মরে যাবে না। কাঁদতেছে, আরে বাবা আগে বিসমিল্লাহ কবরে দিতেছি। হ্যাঁ বিসমিল্লাহ দেন। তাহলে ছেলে দাওয়াত পেল সুন্নতের। কি বললো বলেন তো? বিসমিল্লাহ। ছেলে গোসলখানায় নিয়ে গেছেন, পানি দেন মাথার ভিতরে, বিসমিল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য প্রত্যেক কাজের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে যদি আমল বাঁচাইতে চাই, কি যেন বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহর আরো একটা ফজিলত শুনেন সম্মানিত হাজিরিন। আল্লাহর এক বান্দা মদে মাতাল, সারাক্ষণ মদ খায়া বাড়িতে পড়ে থাকে। আর মদ খাইলে কিন্তু জবান দিয়ে অনেক উল্টাপাল্টা কথা বের হয়। কিশোরগঞ্জে যাদের বাড়ি মাইন্ড করেন না, আমাদের কিশোরগঞ্জে কটিয়া দিদি একটা জায়গার নাম আছে, ওই বাজারে মসজিদের সাথে 2টা জোড়া খাম্বা, রাতের বাজে 3:30 কি 4টা এরকম বাজে। বৌরব থেকে আমি আসার পথে কিশোরগঞ্জে কটিয়া দি বাজারে এক লোক দেখি কারেন্টের খাম্বা দইরা কইতেছে, চল না বাড়ি যাই। কারে কয়? মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকলে কেউ খাম্বা নিয়ে বাড়ি যায়? কারেন্টের খাম্বাটা কয় চল না বাড়ি যাই। ড্রাইভারে বললাম, কি রে বেটা? হ্যাঁ কি কয়? মামা মাথা ঠিক নেই। পরে গাড়ির থেকে নামে মাথা পানি দেওয়ার পরে হুশ ফিরছে, কয় হুজুর আপনি বাড়ি জানান, খাম্বা বাড়ি যেত না, আপনি জানবেন। তাহলে এটা খাইলে মাথা মাঝে মাঝে ঠিক থাকে না। অনেক সময় দেখবেন বড় মা ডাকে, এটি খাইয়া, এই নেশা খাইয়া বড় কি ডাকে? মা ডাকে। এই মদে মাতাল বাজার পড়ে আছে, মদ খাইয়া হুশ ফিরছে। হুশ ফেরার পরে বাড়ি আসতেছে, দেখে একটা কাগজের ভিতরে কি যেন লেখা, পড়তেও পারে না, কি যেন লেখা আছে। দেখবেন রিক্সাওয়ালা হোক, দিন মজুর হোক, যত গরিব মানুষই হোক, যত মূর্খই হোক, আরবি লেখা দেখলে কিন্তু তার মাথা খারাপ হয়। গাড়ির থেকে নাইমে ওটাকে ধুলা ঝাড়বে, এরকম পেঁচায় উঁচু একটা জায়গার ভিতরে গুজে রাখে। কেন? কোরআনের আয়াত হইতে পারে। এটা বাঙালি, পাকিস্তান এবং ভারত, আমরা যত আরবিকে শ্রদ্ধা করি, সৌদি বিদেশে এটা নেই, কারণ ওদের পেপারটাও কিসে লেখা? আরবিতে লেখা। ওরা এতটা সম্মান করে না, আমরা বাঙালিরা যতটা আরবিকে শ্রদ্ধা করি। এই কারণে সৌদির মানুষের চাইতে বাঙালি নিরাপদ এবং বাঙালি শান্তিতে বেশি। আলহামদুলিল্লাহ কন। তাহলে বাংলাদেশে জন্ম নিয়ে আমরা খুশি না বেজার? খুশি। যদিও আমাদেরকে অশান্ত করতে চাইছিল, যে আমাদের অশান্ত করতে রেখে দিয়েছে, কিন্তু আমরা শান্তিতে আছি না নাই? ভারত থেকে এলসি পিয়াজ আইনো আমাদের 200 টাকা কেজি খাওয়াইছে, ওর আমরা নিজেরা আবাদ করে খাইলো 22 টাকা করে, কালকে কিনছি আমি 2.5 মণ। তাহলে কি বুঝলেন, কমছে না বাড়ছে? হ্যাঁ, তাহলে বোঝা যায় ইন্ডিয়া ছাড়াও আমরা চলতে পারি ইনশাআল্লাহ। কোন
যদি মালিক চালায়, যদি মালিক চালায়। এজন্য দ্রব্যমূল্যের দাম আরো কমবে। এজন্য বলছিলাম অন্য দেশের মুসলমানের চাইতে আমরা নিরাপদে বেশি না কম? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, একটা রাষ্ট্র শেষ করে দিচ্ছে, কারো মাথা ব্যথা নেই। এজন্য অনেকে কয় মুসলিম দেশগুলো এক হয় না কেন? আরে বাবা, সব দেশ এক হওয়ার দরকার নেই। আজকে সৌদি সরকার বলুক আমি আগামীকাল থেকে তেল দেব না, তেল বন্ধ করে দিলে ওদের বিমান চলবে না, যুদ্ধ জাহাজ চলবে না, কিছুই চলবে না, যুদ্ধ অটোমেটিক বন্ধ। কিন্তু সৌদি সরকার তো বলে না, ও মাল কামাইতেছে। কি কামাইতেছে? হ্যাঁ, ও সৌদির তেল দিয়ে, আমাদের তেল দিয়ে বুলেটে আমাদের কাজ হাজরা করে। দেখবেন এই দিন বেশি দিন থাকবে না। কোরআন এবং হাদিসে সহিহ রাওয়ায়াত এরকম পাওয়া যায়, ফিলিস্তিনও স্বাধীন হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, ফিলিস্তিনও একদিন কি হবে? স্বাধীন হবে। বহু রক্ত যাবে, বহু লাশ যাবে, এরপরও ফিলিস্তিন স্বাধীন হবে। আল্লাহ করে দিবেন, যেভাবেই হোক ফিলিস্তিন স্বাধীন হবে। তখন দেখবেন এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা নিঃশ্বাস ফেলানোর সময়টুকু খুঁজে পাবে না ইনশাআল্লাহ। ওই সময় আসবে। সম্মানিত হাজির, যে কথাটা বলতেছিলাম, ওই যে আরবিকে শ্রদ্ধা করে, কাগজটা ধুলা যাইরা পড়তে তারা পারে না। চিন্তা করলো যে কোরআনের আয়াতে তো হইতে পারে, এটা বুঝে না। কাগজটা নিয়ে মায়ের কাছে গেছে, মা আবার কোরআন পড়লো। আছে না অনেক মেয়েরা কোরআন শরীফ জানে, দেখুন অনেকের বাড়িতে আছে, কারো 20-25 খতম হয়েছে রমজানে, কারো 10টা, কারো 15টা মায়েরা করছে। আর আমি আপনি কয়টা খুব কষ্ট করে একটা, কারো 16 পাড়ায় গিয়ে ব্যস্ত তার হয় নাই। কিন্তু আমার মায়েরা অনেকে দেখবেন 2 পাড়া, 3 পাড়া, 4 পাড়া, 25 পাড়া পর্যন্ত কোরআন খতম করেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এটা মুসলমানদের দেশ। নিয়া মায়ের কাছে দিছে, মা দেখে এটার ভিতরে বিসমিল্লাহ লেখা। এখন ছেলের বাবা বয়, এখন একবার বিসমিল্লাহ পড়ে মায়ে, আর একবার ছেলের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, কয় মালিক বিসমিল্লাহর কাগজটা আমার ছেলের হাতে ধরাইলা, ওরে কি একটু হেদায়েত দিবার পারলাম না? মায় কইতেছে মায়। এখন মায় ডাক দিয়ে কয় বাবা শোন, এটা তোর রবের কালাম, উঁচু রবের কালাম, এটা উঁচু জায়গার মধ্যে রাখতে হয়। ছেলে কয় মা এটা কেমন জিনিস বুঝি না, কয় এটা কোরআনের একটা আয়াত। মা ঘর থেকে কোরআন আইনা ছেলেকে দেখায়, কয় দেখো কোরআনুল কারীমের ভিতরে যতটা সূরা আছে প্রত্যেক সূরার শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেকে মা বুঝায় আর কয় বাবা শোন, এই যে দেখ তোর রবের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। মা সন্তানের মাথায় হাত দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ও মালিক প্রতিদিন আমল করেছি বিসমিল্লাহর, আজকের আমলটা না হয় ছেলের হেদায়েতের জন্য হোক। ছেলের হাতে দেওয়ার আগে কয় বাবা তুই একটু ওযু কর, মালিকের পবিত্র কালাম। ছেলেকে সুন্দর করে ওযু করায় দেওয়ার পরে ছেলের হাতে বিসমিল্লাহ লেখা কাগজ দিয়ে কয় বাবা এটা আল্লাহর কালাম, নিচু জায়গায় রাখা যাবে না, উঁচু জায়গায় রেখে দাও। আল্লাহর এই বান্দা মদে মাতাল বিসমিল্লাহ পায় বড় খুশি, এটা আল্লাহর কালাম, কোরআনের আয়াত। মা ছেলেকে মুখস্থ করায় দিয়েছেন। ছেলে কাগজটা নিয়ে রেখে দিলেন শোকেসের উপরে, আলমারির উপরে রেখে দিয়ে বিছানার ভিতরে ঘুমায় গেলেন। চোখের ভিতরে ঘুম আসে না। আমার হাতে আল্লাহ বিসমিল্লাহ ধরায় দিয়েছেন। ওই কাগজের দিকে একবার তাকায়, ঘরের চালের দিকে একবার তাকায়, আর বলে মায় কইছে উঁচু মালিকের কালাম, এটা উঁচু জায়গার ভিতরে রাখতে হয়। আমার তো মনে হয় আমার ঘরের যে সিলিং দেখা যায়, এই সিলিং তো আমার ওই শোকেসের চাইতে অনেক উঁচু। আল্লাহর এই বান্দা উঠলেন, ঘুম নাই, এখনো ওযু আছে, কাগজটা নিয়ে মই দিয়া ওই চালের উপরে রেখে দিলেন, সিলিং এর উপরে, আর বলে মালিকের উঁচা কালাম উঁচু জায়গায় রেখে দিলাম। ঘুম নাই, মনে মনে চিন্তা করে আমার বাড়ির পাশেই তো বড় একটা গাছ আছে, যেখানে বসে আমি মজা করি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই, এটা আমার ঘরে চাইতে অনেক উঁচু, রবের উঁচু কালাম উঁচু জায়গায় রাখতে হয়। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইলেন, আবার ওই কাগজটা সিলিং থেকে নামাইলেন, লম্বা মই দিয়ে গাছে উঠলেন, সুতা দিয়া গাছের ডালের ভিতরে বাঁধলেন, আর বলেন গো মালিক উঁচু মালিকের কালাম উঁচু জায়গায় রাইখা দিলাম, আমার ক্ষমতা এই পর্যন্তই ছিল, আমি থাকবো নিচে, রবের কালাম থাকবে উপরে। নিচে নামার পরে মাকে ডাক দিয়ে কয় মা তুমি বললা উঁচু রবের কালাম উঁচু জায়গায় রাখা লাগে, কালামের ভিতরে বিসমিল্লাহ লেখা ছিল, আমি রাখলাম শোকেসের উপরে, আলমারিতে রাখার পরে ঘুম নাই, আর উঁচু কোন জায়গা পাই, রাখলাম সিলিং এর উপরে, মনের ভিতরে আত্মতৃপ্তি নাই, উঁচু কালাম কোন জায়গায় রাখা যায়, মনে হলো গাছের ভিতরে রাখি। খুব কষ্ট করে মাকে নিয়ে দেখায়, ওগো মা ওই যে দেখো রবের কালাম উঁচু জায়গায় বেঁধে রেখেছি। এবার মা সিজদা দিয়ে কয় আয় আল্লাহ ছেলেটা আমার ব্যাকুল হয়ে গেছে, এখন চাইলে তুমি তার হেদায়েত দিবার বড়।
মা ছেলেকে জড়ায় ধরে বলে বাবা শোন, রবের উঁচু কালাম শুধু ওই উঁচু জায়গায় রাখলে হবে না, রবের উঁচু কালাম তোমার সিনা সবচাইতে দামি জায়গা, উঁচু জায়গা। রবের কালামটা সিনার ভিতরেও রাখো, বারবার তুমি বিসমিল্লাহ বলো। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে রাতের বেলা ঘুমায় গেছে, মা এবং সন্তান স্বপ্ন দেখে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, বান্দি তোর হতাশ হইতে হবে না, বান্দা তো আমার উঁচু কালাম ধরায় দিছে হাতের ভিতরে, তোর ছেলে আমার উঁচু কালামকে উঁচু জায়গায় রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন মদে মাতাল মানুষটাকেও বিসমিল্লাহর বদৌলতে আমার বান্দা বানাইয়া নিলাম। কি দিয়া? বিসমিল্লাহ। এজন্য শুধু কাগজেই লেখা থাকবে না, অন্তরেও থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্ব অবস্থায় ভুলে গেলে আবার নতুন করে শুরু করব। খানা খাইতেছি ভুলে গেছি, আবার শুরু করব। খানা বাদ দে, আমি আবার হাত দিয়ে পরিষ্কার হয়ে আবার বলবো। মিসাক করতেছি বিসমিল্লাহ। এক কথাই মুমিনের ঘুম যাওয়া থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত যত কাজ হবে, ফাউন্ডেশন প্রথম পুঁজি ইনশাআল্লাহ। যদি একজন মুসলিম যদি আমল করেন, তাহলে আমার এত কষ্ট করে আসাটা, এত মেহনত করে বয়ান করাটা আমার সার্থক হবে ইনশাআল্লাহ। আমল হবে ইনশাআল্লাহ। অফিসে আদালতে যাইতে চলতে ফিরতে, গাড়িতে উঠতে ফিরতে যত দোয়াই পড়েন, প্রথম পুঁজি বিসমিল্লাহ, মানে আমি আল্লাহর নামে শুরু করলাম। করবো তো ইনশাআল্লাহ। বাড়ির দিকে দাওয়াত দিবেন সবাই, ছেলে মেয়েদেরকেও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বহালতে কি হবে জানো? বিসমিল্লাহ। ওযু করতেছেন বিসমিল্লাহ, ওযু করবেন, এক অঙ্গ ধোয়া শেষ, আরেক অঙ্গ ধোয়া শুরু করেন বিসমিল্লাহ। মালিকের তো অভাব নাই, হাদিসে আছে এইভাবে যদি কোনো বান্দা আমল করে, এক একটা অঙ্গ ধোয়া শেষ ফোঁটা পানির সাথে তার অঙ্গের গুনাহগুলো ঝরে যায়। পুঁজি কি জানো? বিসমিল্লাহ। ওযুখানায় বসেই বিসমিল্লাহ, হাতগুলো গোছাইতেছেন, বলেন না বারবার বিসমিল্লাহ, কি হইব? কিচ্ছু হবে না। বলতেছেন, মিসাক করা শেষ, মুখে পানি দিতেছেন বিসমিল্লাহ, এক একটা অঙ্গ ধুইতেছেন। বুখারী মুসলিম শরীফে হাদিস এরকম আসছে, যখন মুখে পানি দেয়, যে মুখ দিয়ে বান্দা বিসমিল্লাহ বলছে, মুখ থেকে পানি যখন জমিনে পড়ে, শেষ ফোঁটা পানির সাথে তার মুখ দিয়ে করা গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দেন। হাত ধুইছেন, হাতের গুনাহ তো অনেক সময় হয় না? খাদ্যে ভেজাল দেওয়া কিসের গুনাহ? হাতের গুনাহ। ওজনে কম দেওয়া কিসের গুনাহ? হাতের গুনাহ। এগুলা যার যার পাওনা তারে ফেরত দিয়া ওযু করতে বসে গিয়ে যখন শেষ ফোঁটা পানি জমিনে পড়ে যায়, আল্লাহ নবী বলেন শেষ ফোঁটা পানির সাথে আল্লাহ তাআলা ওই বান্দার শেষ ফোঁটা পানির সাথে গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আবার হেডলাইন মনে করে দিই, আল্লাহ নবী বলেন যখন তোমরা খানা খাইতে বসো, সাহাবাজদেরকে বলেন যখন তোমরা খানা খাইতে বসো, যখন তোমরা বিসমিল্লাহ বলো, শয়তান একজন আরেকজনকে বলে আমরা খানা থেকে মাহরুম হয়ে গেলাম। মানে বিসমিল্লাহ ছাড়া খানা খাইলে এ খানায় কে শরীক হয়? বলেন কে শরীক হয়? হ্যাঁ, এর বড় শয়তান খুব আফসোস করে বাকি সন্তানদেরকে বলে হতাশ হইস না, খানা না দিক ওর ঘরে তো থাকতে পারবো। কি কয়? খানা না দিক ঘরে তো থাকতে পারবো। এই জন্য দেখবেন ভালো মানুষ ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে বিবি সাহেব ঠান্ডা মাথায় কথা বলতেছে, চট করে রাগ উঠে বললো। কারণ কি? শয়তান ঘরে ঢুকে পড়ে। ভালো কথা রাগ উঠে পড়ছে, ভালো কথা। দেখবেন কি রে হাসি খুশির ভিতরে ইয়ার কি চলে একটা কথা বলে ভালাইলাম, আর বেগমে নারাজ হয়ে গেল, ঝগড়া বাসা শুরু হয়ে গেল। ঝগড়া কি লাগছে না শয়তানে লাগাই দিছে? শয়তানে লাগাই দিছে। এজন্য আমার আপনার কাজ হলো ঘরে ঢুকতেই কি জানো? হ্যাঁ, তাহলে শয়তান আমার ঘরে আর ঢুকতে পারতেছে না। বউ যদি রাগান্বিত হইয়াও থাকে যে আপনার উপরে খুব রাগ, আসুক আজকে বাড়িতে, মনে হয় দেশ স্বাধীন করে ফেলে আছে না কিছু এরকম? মানে রাগে এমন অবস্থা থাকে, বলা বান্ডে কয় তোর বাপ আজকে বাড়িতে আসুক, মনে হয় স্বাধীন নতুন করে করবো দেশ আবার। মানে এত রাগ বেটার উপরে। কিন্তু আপনি ঘরে ঢুকছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, একেবারে সারাদিনের যে আজরাইল পানা খাসলত ছিল সালামের পরে সব ঠান্ডা হয়ে গেছে। কিসের পরে এখন? সালাম সালাম। এজন্য ঘরে ঢুকবেন কি দিয়া? প্রথমে বিসমিল্লাহ পড়ে, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ে কেউ থাকুক বা না থাকুক, রহমতের ফেরেশতারা আছে, ফেরেশতাই থাকবে, শয়তান বের হয়ে আসবে। এজন্য আমল হইব তো ইনশাআল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি বিবি সাহেবের সাথে ঘন ঘন ঝগড়া হয়, ঝগড়া করতেও থাকো, সালামের আমল করতে থাকো, একসময় ঝগড়া বন্ধ হবে, রহমত নাজিল হয়ে যাবে। কি দিলে জানো? সালাম দিলে। সালাম দিলে বিসমিল্লাহ বললে। এখন সালাম দিলে তো শরম করে, যখন দেখবেন বউ ঘুমায় রয়েছে, মাঝে মাঝে ঘুমের মধ্যে স্টার্ট করে না আসসালামু আলাইকুম। মানে একদিন যদি কয় কি করলাম, আমি যে ঘুমাইছিলাম তো সালাম দিছিলাম। সালাম দেওয়া সুন্নাত। সালাম দিলে মহব্বত পয়দা হয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তার বাবার চাইতে, তার মায়ের চাইতে, এমনকি তামাম পৃথিবীর সবার চাইতে আমার মহব্বতটা বেশি না হবে, কেউ মুমিন হইতে পারবে না। আর এক রাওয়ায়াতে আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ওই ঈমানদারেরাও একটাও জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার না হবা। ওয়ালা তুমিনু, কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে ভালো না বাসবা। আল্লাহ নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, ওই আমল করলে পরস্পরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরে তোমরা সালাম বিনিময় করো, সালাম দিলেই মহব্বত পয়দা হয়ে যাবে। কি দিলে? সালাম দিলে কি হবে? মহব্বত পয়দা হবে। এইজন্য বাড়িতে বড় সালাম দিবেন আর বড় শিখাইবেন, তুমি আমারে সালাম দিবা, আমাদের মাধ্যমে ওই বাড়িতে যে বাচ্চাটা ওরাও সালামের প্রচার প্রসার পায়া ওরাও শিখবে। আর এখন দেখবেন আমরা স্ত্রীকে যে ভাষায় বকা দেই, খবর না দেখবেন আপনার ছেলে আরেকবার এই ভাষায় বকা দিচ্ছে, তাহলে অবশ্যই বুঝবেন এদের বাড়িতে বকার তালিম হয়। এই মাসুম বাচ্চাটা কোত্থেকে শিখলো? ওরা তো ফেরেশতা জিবরাইল নাউজুবিল্লাহ শিখায় না যেটা গালি দাও, তাহলে অবশ্যই ফাউন্ডেশন ওর পুঞ্জি দুর্বল, পুঞ্জি মা বাপ থেকে যা পাইছে ছেলেটাও তাই শিখছে। এজন্য ভাই বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে অনেক সময় মায়ের খবর পাওয়া যায়, বাবার খবর পাওয়া যায়, বাচ্চাদের জবানের কথা শুনলে পড়ে মা বাবার জবান কত পরিষ্কার এটা বোঝা যায়। এজন্য আমরা স্বামী স্ত্রী যদি ঘরের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখি, সালামের প্রচার প্রসার করে, আমাদের থেকে শিখবে কারা? বাচ্চারাও শিখবে। আর কোন সময় বিবি সাহেবকে ধমক দিবেন, ঠিক আছে, মার্জিত ভাষায়। আপনার ছেলের সামনে কোনোদিন বউরে গালি দিবেন, গালি দিবেন রাতের 12টার পরে একা একা দিয়েন, কেউ যেন না শুনে, একান্ত গোপনীয় তো, অহন করবেন, মনে রাখ তোর আর একজন না শুনলে মেরেন না, আর 4-5 জন ডাক দিয়ে গালি, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আজকের পুঁজি বিসমিল্লাহ বলেন, কি কখন? হ্যাঁ, সব কাজে শুরুতে। এখন একটা প্রশ্ন হয়, হুজুর বাথরুমে যে গেলাম এটা তো 2 নম্বরের কাজ, এটা তো ভালো কাজ না, তাহলে এখন আমি কি বলবো? হ্যাঁ, বাথরুমের দরজা খোলার আগে বিসমিল্লাহ বলে নেবেন। মালিক যেন বোঝে যে আমার বান্দা চান নিয়ামত চায়, বাথরুমে যাওয়ার সময় সে কইতে পারবে না, যেন আগাম বলে ফেলাইছে। বা যখন টিস্যু ছিঁড়ছেন বিসমিল্লাহ, ঢুকতেছেন বাথরুমের দরজা খোলার আগে বিসমিল্লাহ, ঢোকার সময় বিসমিল্লাহ আর বলবেন না, কারণ বাথরুমের ভিতরে বিসমিল্লাহ বলা যাবে না। আরেকটা মাসালা জেনেন, এই বাথরুমের ভিতরে যদি ওযুর ট্যাপ থাকে, আছে না অনেকে, সেখানে ওযু করবেন, বিসমিল্লাহ বলবেন না, কারণ বাথরুমে বিসমিল্লাহ বলা নিষেধ। ওযু হবে কোনো সমস্যা নাই, মনে মনেও বলবেন না। এজন্য ওযুখানা আলাদা তৈরি করে নেবেন। বাথরুম যেখানে, ওখানে আলাদা পার্টিশন থাকলে কাপড় দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, তখন বিসমিল্লাহ বলতে পারবেন, কারণ বাথরুমের ভিতরে ফেরেশতা থাকে না, আল্লাহর রহমত থাকে না। এজন্য পারো তো পক্ষে যত তাড়াতাড়ি ওই কামটা শেষ করা যায়। তার কারণ যে ওখান থেকে শেষ হইলেই আবার মালিকের সাথে আমার সম্পর্ক হবে। আমি এখানে যতক্ষণ আছি মালিক থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, এখানেও একটা আমল আছে, যদি মালিকের শুকরিয়া আদায় হয় মনে মনে, কিরকম? আমি যা খাইলাম এটা যদি বের না হইতো আমার অবস্থাটা কি হইতো? এটা কেউ বের করে নাই, আমার একজন মালিক আছেন যিনি কষ্ট করে ফেরেশতা দিয়া ডাইলেশন করে এই মালিক আমার থেকে এটা বের করে দিচ্ছেন। ওই মালিক কতই না দয়াবান, এরকম জল্পনা কল্পনা করলেও তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। থানবী রহমাতুল্লাহি আলাইহি রেল স্টেশনে বাথরুমে ঢুকছেন, আর রেল স্টেশনে বাথরুমের অবস্থা কি আর বাজারের বাথরুমগুলো কেমন হয় তা আপনাদের বোঝায় জানাই আছে। হ্যাঁ, বাজারে বাথরুমে গিয়ে দেখবেন অন্তত হাফ কেজির মতো আপনি মোটা পাইবেন, মোটা বুঝেন, মানে যেটা না খেলে ক্লিয়ার হয় না। কত বড় আনছো স্যার, কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও থাকলে কোন মানুষ বাথরুমে খাইতে পারে না, আর এটা বাথরুমেও খায়। জিজ্ঞাসা করলে কয় এটা না খেলে আর ক্লিয়ার হয় না। এই হলো বাজারের বাথরুমের অবস্থা। আর রেল স্টেশন বলেন, বাস স্টেশন বলেন, টার্মিনাল বলেন, সব একই হালাত। মানে আমরা গেলে নাক বাঁধতে যতক্ষণ থাকা যায় ততক্ষণ, এরপর অবস্থা খুব খারাপ। যারা গেছেন এরা বুঝবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি গেছেন ইস্তেনজা সারবেন, গিয়ে দেখেন এক লোক ভিতরে ঢুকছে, দ্রুত গতিতে বের হয়ে আসছে, আবার গেছে, এদিকে চাপও তো আছে, যাওয়াও লাগে, যাইতেছে বের হইতেছে, যাইতেছে বের হইতেছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, টিকিট না হয় আমার মিস হয়ে যায়, যাক পরে যাইতে পারবো, আল্লাহর এক বান্দা যে বিপদে আছে, কি কারণে আমি একটু ভিতরে যাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি ভিতরে গেলেন, গিয়ে দেখেন ওই যে বিড়ির মুখটা, সিগারেটের মুখটা,
মানে এত নোংরা, আর যে লোক ঢুকতেছে লোকটা বড় ভদ্র, ও গ্রাম সহ্য করতে পারতেছে না, এজন্য সে যায় আবার চলে আসে, যায় আবার চলে আসে। থানবী রহমাতুল্লাহি আলাইহি বাহিরে আসলেন, একটা সামানা নিলেন, নিয়ে আবার ঢুকলেন, হাতে ময়লা যাতে না লাগে একটা পর্দা লাগাইয়া সব ময়লাগুলা পরিষ্কার করে সুন্দর করে বাথরুমটা পানি মাইরে দিয়া বাহিরে এসে কয়, আল্লাহর বান্দা এবার যা। এবার বেচারা গেছেন, বাথরুমে যাওয়ার পরে গিয়ে দেখে আর গন্ধ নাই, আইসা দেখে কাম কে করলো, তো থানবী করছে। আসার পরে হুজুর আপনি এটা কি কাম করলেন? দেখেন আমি কোনো কাজ করি না, এটা আমার নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু যারা নোংরা করছে ও দায়িত্বের অবহেলা করার কারণে সে বুঝে নাই, সে এটা ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আর এক মুমিনকে কষ্ট দিচ্ছে, আর মুমিনকে তো কষ্ট দেওয়া হারাম, এজন্য আমি এটাকে পরিষ্কার করে দিলাম। পরে বেচারা যখন চলে গেছে, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বদনারা তো পরিষ্কার করা হয় নাই, ভিতরে গেছেন, দোয়া সেখানে পড়া যায় না। এরপরে থেকে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যতদিন বাথরুমে গেছি যাওয়ার পরে আমার এক নাম্বার কাজ হলো বাথরুমের বদনা পরিষ্কার করা। কি করা বলেন? যে আমার তো এখানে কোনো আমল নাই, আমার আমল নামা তার সওয়াব হইতেছে না, আমি যদি সেখানে বসে বসে বাথরুমের ওই বদনাটা একটু পরিষ্কার করি তো ওটা একটা ভালো কাজ করলাম বাথরুমের ভিতরে। চিন্তা করেন তাদের আমল নামায় গুনাহ ছিল কম, নেক আমলের জন্য কত চেষ্টা করছে। সে বলতেছে আমি তো এখানে বিসমিল্লাহ বলতে পারতেছি না, আরে বাবা বিসমিল্লাহ বলতে না পারি আর একটা নেক আমল করার সুযোগ তো আছে। এজন্য আমরা চাইলেও এই কাজটা কিন্তু করতে পারি। আলহামদুলিল্লাহ আমি নিয়মিত করে আজকেও করছি, আমি এটা নিয়মিত করি। কি বলেন, বাথরুমের যে বদনাটা এটা যদি প্রত্যেকেই পরিষ্কার করে প্রত্যেকবার, এটা কি ময়লা থাকার কথা? এটাতে ওযু চলবে তখন, মানে প্রত্যেকবার যেই যাক সে যদি বলে হুজুর একটা আমল শিখাইছে যে, আর আমরা কি করি আর একজন অপেক্ষা থেকে হ্যাঁ আর একজনের ছাপ করে কেটে। মনে রাখবেন এমন কিছু আমল আছে যে আমল করলে পর নিজের লাভ বেশি। যেমন আরেকটা আমল বলে, মসজিদের ময়লা পরিষ্কার করলে আল্লাহ তার অন্তরের ময়লা পরিষ্কার করে। কিসের ময়লা পরিষ্কার করলে? কোন মসজিদে। আমরা এখানে যদি জিজ্ঞাসা করা হয় কয়জন আছেন মসজিদ ঝাড়ু দিচ্ছেন, তখন কবে মসজিদ যদি আমি ঝাড়ু দিচ্ছেন মুয়াজ্জিন ডাকছি কে? আছে না কিছু মানুষের, আরে বাবা মুয়াজ্জিন রাখছে না আজান দেওয়ার জন্য, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য মুয়াজ্জিনের দায়িত্ব না। মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব মসজিদের কমিটির, মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব মুসল্লির। মুয়াজ্জিন দেবে কেন? মুয়াজ্জিন যদি দেয় তাহলে বোনাস পাইছেন আপনি। আর আমরা কি করি, ঝাড়ু দিবার গিয়ে যদি একটু উল্টা পাল্টা হয়, ওই কোনারে বসে পড়ে এসে পড়ছে, একটু বালু লাগছে, এটা কি মানে দেখাইতে বালু দেখাইতেছে। আরে বাবা তুমি তো কপাল পোড়া, এটা কি তুমি এটা পরিষ্কার করলে তোমার অন্তর পরিষ্কার হয়ে যেত, আর তুমি বিচার খাড়া করে দিছো মুয়াজ্জিনের নামে যে বালু পরিষ্কার হয় না। উচিত তো ছিল যে আমার নৈতিক দায়িত্ব, আমি মসজিদে আগে ভাগে যাই, গিয়া 5 জনে আগে আজকে যাই, মসজিদটা যে পরিষ্কার করি, আল্লাহর ঘর পরিষ্কার করি। তাহলে একটা আমল আজকে শিখে গেলাম, আল্লাহর ঘর পরিষ্কার করলে আল্লাহ বান্দার অন্তর পরিষ্কার করা যায়। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অন্তত আইসা দেখছেন যে এক কোণার ভিতরে, সবাই যদি এরকম প্রতিযোগিতা করে এক কোণা বালুও মসজিদে খুঁজে পাওয়া যাবে না। তাহলে দুইটা আমল, একটা বাথরুমে গিয়ে বসে থাকবো না, সময় কাটাবো, অবশ্যই করে না, কোনো ভালো আমল করে ইনশাআল্লাহ। মসজিদে আইসা একটু আগে ভাগে চলে আসছে, বারান্দাটা একটু পরিষ্কার নেই, দেন একটু ঝাড়ু, আমি একটু ঝাড়ুটা দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের পুঁজি, আজকের প্রথম রব্বুল মাল, প্রথম শুরুটাই হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা প্রত্যেক কাজের শুরুতে আমাদের প্রত্যেককে বিসমিল্লাহ বলে হাউজে কাউসারের 4 নহরের মালিকানা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।